ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সঙ্গীতা। আজকে আমরা পড়ব অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথী এই গল্পটি। এটি তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি পাঠ। আমরা এই পাঠে এই সাথী গল্পটি সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নেব। তারপরে অবনীন্দ্রনাথ ঠাকুর তার জীবনী এবং তার সৃষ্টিকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জেনে রাখতে হবে। এর বিষয়বস্তু হচ্ছে যে একটি তাল গাছ, সে তার আশেপাশের গাছে দেখে অনেক পাখির বাসা, সেখানে পাখিরা এসে বসবাস করে। তার মনে খুব কষ্ট হয়, কারণ তার উপর কোনো পাখির বাসা নেই এবং যারা থাকে তারা কিছুদিন থেকেই আবার ফিরে যায়। যেহেতু তাল গাছ অনেক উঁচু, তাই অত উঁচুতে কোনো পাখি বাসা বাঁধতে চায় না, সুতরাং তাল গাছ একাই থাকে। কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে একটি বাবুই পাখি এসে তাল গাছে বাসা বেঁধেছে। তখন তাল গাছটিও বুঝতে পারে তারও একজন সঙ্গী এসে জুটেছে, অর্থাৎ সেও একজন সাথী পেল। এই গল্পে একজন প্রাণী যেমন বন্ধুবান্ধব প্রয়োজন, আমরা যেমন প্রত্যেক মানুষের একজন বন্ধুবান্ধব প্রয়োজন, তেমনি একটি গাছ তারও যে অনুভূতি রয়েছে, তার মধ্যেও যে সঙ্গী পাওয়ার, একটি সাথী পাওয়ার বাসনা রয়েছে, সেও যে একলা থাকতে পছন্দ করে না, সেই অনুভূতিটি এখানে শিশুদের মধ্যে সঞ্চারিত করে দেওয়া হয়েছে, যাতে শিশুরা সমস্ত প্রকৃতিকেই নিজেদের বন্ধু মনে করে এবং তার সেই অনুযায়ী তাদের যত্ন করে। অর্থাৎ এই পাঠের মাধ্যমে শিশুদের প্রকৃতি সচেতনতা করে তোলা হয়েছে। এবার আসি অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। তিনি রবীন্দ্রনাথের ভাইপো। তার মধ্যে ঘটেছিল অসাধারণ গুণের সমাবেশ। যেমন তিনি খুব ভালো ছবি আঁকতেন, আবার তিনি খুব ভালো কথাশিল্পীও ছিলেন এবং ছোটদের জন্য বিশেষ করে তার লেখাগুলি বাংলা সাহিত্যের অক্ষয় সম্পদ। তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান, ব্রতকথা, রূপকথা এসব নিয়েও অনেক লেখালেখি করেছেন। শিশুদের জন্য তার উল্লেখযোগ্য পাঠ হচ্ছে ক্ষীরের পুতুল, শকুন্তলা, রাজকাহিনী, নালক, বুড়ো আংলা, ভূতপত্রীর দেশ ইত্যাদি। বড়দের জন্য তিনি লিখেছেন বাংলার ব্রত, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ভারত শিল্পের সরঙ্গ, ভারত শিল্প ইত্যাদি। বাংলার ব্রত বিশেষত বাংলার লোকশিল্প, লোককাহিনী এবং আলপনা এই সব নিয়ে একটি বিখ্যাত বই। আমাদের সকলেরই সেই বইটি একবার পড়ে দেখা উচিত। ভারত শিল্প এবং বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী ভারতবর্ষের শিল্প সম্পর্কিত আলোচনায় পরিপূর্ণ এবং বিভিন্ন তথ্যের সমাবেশ সেখানে ঘটেছে। ভারতীয় শিল্প সম্পর্কে জানতে হলে এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডিত্য সম্পর্কে জানতে হলে এই বইগুলি আমাদের অবশ্যই পড়া উচিত এবং পাঠের সঙ্গে যুক্ত থাকা উচিত। আর এছাড়াও ছোটদের যে বইগুলি রয়েছে ক্ষীরের পুতুল, শকুন্তলা, সেখানেও শিশু উপযোগী গল্পের সমাবেশ ঘটেছে। আশা করছি আজকের পাঠটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা